আসসালামু আলাইকুম। রাশিয়ায় 8.7 মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে, যার ফলে কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং রাশিয়ার একটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে এবং জাপানে সুনামি আছড়ে পড়েছে। বুধবার রাশিয়ায় সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে 4 মিটার 13 ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়। এর মধ্যে রাশিয়ার বিভিন্ন উপকূল প্লাবিত হয়েছে এবং ভূমিকম্পে বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এই ভূমিকম্পের জেরে রাশিয়ার কামচাটকায় আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর মধ্যে 3 কিলোমিটার ছাই আকাশে ছড়িয়ে পড়েছে, যার কারণে রাশিয়ায় ভীতির সঞ্চার হয়েছে এবং লাভার উদ্গীরণ হওয়ার ভয়ে লোকজন এলাকা ছেড়ে পালাচ্ছে। রাশিয়ায় ভূমিকম্পের জেরে জাপানে সুনামি আঘাত এনেছে। প্রথম ঢেউয়ের পর দেশটি এখন শক্তিশালী আঘাতের ক্ষণ গুনছে। ফলে ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যার ফলে সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের সাথে যুদ্ধ জড়িয়ে আছে, যে যুদ্ধে দুই দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে এই ধরনের বড় একটি ভূমিকম্প দেশটির আরও ক্ষয়ক্ষতি বাড়িয়ে তুলবে এবং দেশটি সঠিকভাবে দাঁড়াতে অনেক সময় প্রয়োজন হতে পারে। এই সুনামির ফলে জাপানে বড় ধরনের আঘাতের হানার সম্ভাবনা রয়েছে, যার কারণে জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ভূমিকম্পটি কি প্রাকৃতিক ভূমিকম্প, না কৃত্রিম কোনোভাবে তৈরি করা হয়েছে, নাকি পারমাণবিক কোনো পরীক্ষার কারণে এমন ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তবে জনমনে এ নিয়ে আতঙ্ক রয়েছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলেদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করে একটি ভিডিওতে বলেছেন, আজকের ভূমিকম্প ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। তবে এত শক্তিশালী ভূমিকম্প খুব কমই ঘটে, আর এই ভূমিকম্প যদি উপকূল ছাড়া শহর অঞ্চলে হয় তাহলে শহর অঞ্চল একদম ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীব্যাপী দুর্যোগ একটির পর একটি চলছেই। এর আগে দাবানলে আমেরিকা, কানাডা, তুরস্ক, ইসরায়েল উড়েছে। এছাড়াও দেশে দেশে এখন ভূমিকম্প চলছে, একটির পর একটি ভূমিকম্প হচ্ছে। সর্বশেষ রাশিয়ার 8.7 মাত্রার ভূমিকম্পটি অনেক বড় ধরনের একটি শক্তিশালী ভূমিকম্প। এরকম ভূমিকম্পের কথা খুব কমই শোনা যায়। এ ধরনের ভূমিকম্প একটি দেশকে ঘুরিয়ে ফেলতে পারে। তবে রাশিয়ার এই ভূমিকম্পের কারণে কি কি অবস্থা হয়েছে এখন পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবার ভালো সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হব আমি মামুন চৌধুরী।